নমস্কার, কলিজ কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। শীত তো পড়েই গেছে, আর শীতকালে বিশেষ কয়েক ধরনের শাক পাওয়া যায়, যেটা বিশেষ করে শীতকালেই পাওয়া যায়। তার মধ্যে ভেতো শাক অন্যতম। এই শাকটি আজকে আমি যেভাবে আপনাদের রান্না করে দেখাবো, এইভাবে যদি আপনারা রান্না করে খান, গরম গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগে। আর এক থালা ভাত এই শাক ভাজা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে, এতটাই সুস্বাদু হয়। আর ভেতো শাক তো আমরা কম বেশি সকলেই ভীষণ পছন্দ করি। তো এইভাবে একবার বানিয়ে দেখুন বন্ধুরা, আমি কথা দিচ্ছি ভালো লাগতে বাধ্য হবে। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আমি ভেতো শাক নিয়ে নিয়েছি, আর শাকগুলো ভীষণ কচি। আর শীতের শুরুতে এরকম কচি ভেতো শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো ভেতো শাক আমি ভালো করে বেছে ধুয়ে কেটে নিয়ে তারপরে আপনাদের সামনে ফিরে আসব। তার আগে এখানে দেখুন, আমি কিছুটা দেশি কুচো চিংড়ি নিয়েছি। আর এই দেশি চিংড়ি দিয়ে এই রেসিপিটি করলে খেতে অপূর্ব হয় বন্ধুরা। আপনারা যদি এমনি চিংড়ি পান, সেই চিংড়ি দিয়েও করতে পারেন। তো চিংড়ি মাছগুলো আমি ভালো করে বেছে নেব। চিংড়ি মাছের মাথাগুলো শুধু ফেলবো, যেহেতু মাথায় কাটা থাকে, তো মাথাটা ভালো করে ফেলে দেব। মাথা ফেলে ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়ে আসবো। এদিকে দেখুন, শাকও ভালো করে ধুয়ে এরকম ছোট ছোট করে কুচিয়ে কেটে নিয়েছি। আমার কাছে আজকে 2 আঁটি শাক ছিল। তো শাকটা ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে কুচিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন, চিংড়ি মাছটাও আমি বেছে নিয়েছি। তবে আমার আজকে যেইটুকু চিংড়ি মাছ লাগবে, আমি সেই অনুযায়ী চিংড়ি মাছ এখানে নিয়ে নিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এই রেসিপিটি সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে। বেছে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম, সাথে একটুখানি নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলো তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নেব। তো রেসিপিটা আপনারা কে এরকমভাবে, কে বা কারা এরকমভাবে রান্না করে খেয়েছেন, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। তো চিংড়ি মাছগুলো আমার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে ভেতো শাক দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, ভেতো শাক খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণই ভালো। আমার তো ভীষণ পছন্দের একটি শাক। তো আমি এইভাবে ভেতো শাক আসলে আর চিংড়ি মাছ থাকলে এইভাবে রান্না করি। তো সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবারে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। রান্নাটা কাঁচা লঙ্কা ঝালেই হবে। আর এই রান্নায় বা এই শাক ভাজায় আর কিন্তু কোনো মশলা বা উপকরণ কিছু পড়বে না, শুধু নুন ছাড়া। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, শাকটা অনেকটাই মজে এসেছে। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। যেহেতু শাকটা ভীষণই কচি, তো রান্নার পরে একদমই কমে যাবে। আর শাক থেকে দেখুন জলও ছেড়েছে। এই জলটা টানিয়ে টানিয়ে ভেজে নিতে হবে। তো আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন বন্ধুরা। ভালো করে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা, আজকে এই ভেতো শাকের রেসিপিটা যতটা সাধারণ, খেতে কিন্তু তার থেকেও বেশি অসাধারণ হয়। তো আবার কিছুক্ষণ পরে ঢাকনা নামিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে লঙ্কাগুলো এরকম খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, কারণ যেহেতু আমি গোটা লঙ্কা দিয়েছিলাম। আর এরকম একটু ভেঙে ভেঙে দিলে ফ্লেভারটা ভীষণ ভালো হয়, আর খেতেও ভালো লাগে। আর যে কোনো শাক ভাজা একটু যদি ঝাল ঝাল হয়, আমার মনে হয় খেতে বেশি টেস্টি হয়। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিচ্ছি, তাহলে আরও ভালো লাগবে খেতে বন্ধুরা। তো শাক ভাজাটা আমার কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। তো কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি অবশ্যই জানাবেন। খুবই সাধারণ একটি রেসিপি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম, আর ভীষণই স্বাস্থ্যকর। আর কিন্তু আমি রান্নায় চিনি বা কিছু দেব না। চিনি দিলে আমার মনে হয় শাকের যে অরিজিনাল টেস্ট, সেটা নষ্ট হয়ে যাবে। তো শাকটা সুন্দর করে আমি একটু নরম নরম করে ভেজে নিয়েছি। এবারে চলুন শাকটা আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো শাক আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেছে দেশি কুচো চিংড়ি দিয়ে ভেতো শাক বা বতুয়া শাকের ভাজা। কেমন লাগলো জানাবেন। গরম গরম ভাতে এরকম একটি শাক ভাজা রেসিপি থাকলে এক থালা ভাত উধাও হয়ে যাবে বন্ধুরা। তো কেমন লাগলো জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য ভিডিওতে। রাধে রাধে।